আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে লুপস নিয়ে। আমরা তো ফ্লো চার্টে দেখেছি, রাইট? লুপস কিভাবে ইমপ্লিমেন্ট করে। আচ্ছা, আপনাদেরকে যদি একটা টাস্ক দেওয়া হয় যে ফ্লো চার্টে আর কি, যে ১ থেকে ১০০ পর্যন্ত প্রিন্ট করতে, তাহলে লুপটা আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করি? মানে ফ্লো চার্টটা কিভাবে স্টার্ট করব? ফার্স্টে ওভাল শেপ দিয়ে স্টার্ট করলাম। দেন ১ থেকে ১০০ পর্যন্ত প্রিন্ট করতে তো আমরা প্রিন্ট 1 এভাবে করে ১০০ বার তো প্রিন্ট দিব না obviously, রাইট? সো ফর দিস আমরা প্রিভিয়াসলি লুপ করেছিলাম। লুপটা কিভাবে করেছি? ধরেন i equal to 1 দিলাম। দেন একটা কন্ডিশন লিখছি ডায়মন্ড শেপে। কন্ডিশনটা কি ছিল? i less than equal 100 হলে যদি ট্রু হয় তাহলে কি করবে? প্রিন্ট করবে i। এরপর i ইনক্রিমেন্ট হবে। দেন আবার আসবে। আচ্ছা, এভাবেই কি ইমপ্লিমেন্টেশনটা ছিল না? যে হ্যাঁ ১ থেকে যদি ১০০ প্রিন্ট করতে হয় অ্যান্ড দেন যদি ফলস হয় তাহলে কি করব আমরা? এন্ড করে দিব। লুপটা তো টার্মিনেট হয়ে যাবে। দেন এন্ড করে দিব। এটাই তো ছিল বেসিকটা, রাইট? আর ইয়েস আর এটাকে কি বলে? ইনিশিয়ালাইজেশন। এটা কি ছিল? কন্ডিশন। আর এটা কি ছিল? স্টেপ সাইজ। আর এই মাঝখানে ট্রু যদি হতো তাহলে আমরা কিছু কোড লিখেছি। ফর দিস কেস আমি জাস্ট প্রিন্ট করেছি। এটাকে আমরা কি বলছি? বডি। বডি অফ দ্যাট লুপ। সো আমাদের লুপ ২ ধরনের আছে। একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে while লুপ। একটা হচ্ছে ফর লুপ, আর একটা হচ্ছে while লুপ। আমরা এই দুইটার ইমপ্লিমেন্টেশনই দেখব, বাট ফ্লো চার্টের সাথে যদি আমরা মিলাইতে যাই তাহলে কিন্তু while লুপটাই হচ্ছে ফ্লো চার্টের মতোই। আহ, আপনাদেরকে দাঁড়ান, আমি ইমপ্লিমেন্টেশনটা দেখাচ্ছি। স্যার, হ্যাঁ, স্যার, বলেন। আমাদের এই ক্লাসটা কি একটু রেকর্ড করা যায় স্যার? হ্যাঁ, রেকর্ড করছি, বাট তবুও আপনারা একটু ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা না করি। স্যার, আমরা ক্লাসে আছি, এরপরে মানে যদি একটু রেকর্ড করেন তাহলে একটু সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, পরে রেকর্ড একটু করছি, দেখাবেন। রেকর্ড করতে দিয়েছি আমি। আম, একটা মিনিট, আমি একটু কোলাব ফাইলটা খুলি।
আচ্ছা, আমি হচ্ছে আইপ্যাডের স্ক্রিনটা একটু অফ করব তো, সো কেউ কি আপনারা কি কাইন্ডলি এই পিকচারটা একটু তুলে রাখতে পারবেন? ইমপ্লিমেন্টেশন করার সময় দেখাচ্ছি, লাগবে তাই বললাম। জি, তুলে রেখেছি। আচ্ছা, আমাদের কয়েকটা জিনিস ছিল কি, ফার্স্টে স্টার্ট করলাম, দেন হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম, দেন কন্ডিশনটা লিখলাম, দেন বডি অফ দ্যাট লুপ, এরপর হচ্ছে স্টেপ সাইজটা ডিফাইন করে দিয়েছি। আচ্ছা, আমি স্ক্রিনটা অফ করছি। ইউবরাজ, আপনি আছেন? হ্যান্ড রেজ জি স্যার, করেছিল। আছে স্যার। এটা কি রেকর্ডিং এর স্যার ব্যাপারে বলছিলাম কোয়েশ্চেনটা হচ্ছে ছিল? যে রেকর্ড করার কথাটা বলার জন্য সরি। আচ্ছা, আচ্ছা, আমি এখন কোডিং ইমপ্লিমেন্টেশনটা দেখাচ্ছি। বিফোর দ্যাট আমার কিছু জয়নিং রিকোয়েস্ট যেহেতু আসছে, বারবার ব্যাক এন্ড ফোর্থ আসা যাওয়া তো পসিবল না। আপনাদের কোনো একজনকে আমি কো হোস্ট হিসেবে অ্যাড করছি, যদি রিকোয়েস্ট আসে আপনারা অ্যাকসেপ্ট করে নিন জয়নিং রিকোয়েস্ট। যুবরাজ, আপনাকে দিচ্ছি কো হোস্ট হিসেবে। ঠিক আছে। আচ্ছা, কেউ জয়নিং রিকোয়েস্ট দিলে অ্যাড করে নিন। আচ্ছা, আমি লুপটা স্টার্ট করার আগে আপনারা যদি পিকচারটা তুলে থাকেন একটু দেখেন যে আমি ফার্স্টে কি করেছি। স্টার্ট করার পর ইনিশিয়ালাইজ করছি। ইনিশিয়ালাইজটা কি, আই ইকুয়াল টু 1 দিয়েছি, দেন একটা কন্ডিশন লিখেছি। কন্ডিশনটা ট্রু হলে কিছু একটা কোড এক্সিকিউট হবে, আদারওয়াইজ এন্ড করে দিব। আচ্ছা, আমরা যেহেতু লুপ করছি, আমি এখানে লিখে দিই while loop। আচ্ছা, আমি একটা কন্ডিশন লিখছি ডায়মন্ড শেপে। যেহেতু এটা লুপের কাজ করবে, এটার নাম হচ্ছে while। while দিয়ে আমরা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে আমার কন্ডিশন একটা ছিল। কন্ডিশনটা কি, i লেস দেন ইকুয়াল 100 যতক্ষণ থাকে ততক্ষণ হচ্ছে ভেতরের বডিটা এক্সিকিউট হবে। আচ্ছা, কোলন দিলাম, দেন হচ্ছে আমি এন্টার দিলে এখানে ইন্ডেন্টেশন ক্রিয়েট হবে। দ্যাট মিন্স ভেতরে যা কোড লিখবো তা হচ্ছে এই while লুপের আন্ডারে। আচ্ছা, আমার কাজ কি ছিল, জাস্ট প্রিন্ট করা। প্রিন্ট কি করা, আই প্রিন্ট করা। এরপর কাজ কি, স্টেপ সাইজটা বাড়ানো। স্টেপ সাইজ আমরা কি ডিফাইন করেছিলাম, আই ইকুয়াল টু আই প্লাস 1, এক এক করে বাড়ছে। দেন যখন এক, যেমন আমি ট্রেসিং করে দেখাই, যেমন এক থাকলে প্রিন্ট এক করলো, দেন এক হচ্ছে ইনক্রিমেন্ট হয়ে 2 হয়ে গেল, আবার আসলো 2। 2 কি 100 এর চেয়ে ছোট? ট্রু। তাহলে বডিটা আবার এক্সিকিউট হবে, দেন 2 প্রিন্ট করবে, দেন হচ্ছে 2 থেকে 3 হবে, মানে এক ইনক্রিমেন্ট হবে। এভাবে চলতে চলতে 100 পর্যন্ত গেল। 100 প্রিন্ট হলো, কন্ডিশন যেহেতু ফুলফিল করছে। দেন হচ্ছে 101 হলো। 101 হওয়ার পর 101 কি লেস দেন ইকুয়াল 100? নো। সো পুরো লুপটা হচ্ছে টার্মিনেট হয়ে যাবে, আর কিছু করবে না, এন্ড করে দিবে প্রোগ্রামটা। এটা একটু রান করে দেখি। দেখতে পাচ্ছেন যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করেছে। আচ্ছা, while লুপের বেসিকটা কি বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, বুঝে থাকলে আচ্ছা, পাইথনে হচ্ছে আরেকটা লুপ আছে, ফর লুপ।
ফর লুপটা হচ্ছে, আচ্ছা আমি লিখে দিই। ফর লুপটা হচ্ছে আরেকটু ইজিয়ার আর ছোট। ফর লুপ কিভাবে করি আমি লিখি, ফর ব্র্যাকেট দিলাম, সরি, ফর আই ইন রেঞ্জ ব্র্যাকেট দিলাম। আমরা এই কোডে ফার্স্টে কি করলাম, ইনিশিয়ালাইজ করলাম না? কত থেকে ইনিশিয়ালাইজ করলাম কেউ কি বলতে পারেন? স্যার 1 1 থেকে, হ্যাঁ। আর আমার কন্ডিশনটা কি ছিল? less than equal to 100 লেস দেন ইকুয়াল টু 100। বাট ফর লুপে যদি আমি 100 দিই, এটা হচ্ছে আমার কন্ডিশনের পার্টটা, সেকেন্ডটা হচ্ছে কন্ডিশন। আচ্ছা আমি দিয়ে দেখাই। আচ্ছা আমার স্টেপ সাইজ কত করে ইনক্রিমেন্ট হচ্ছে যেন? 1 করে। তাহলে আমি 1 দিলাম, আমার ইনক্রিমেন্টের সাইজ হচ্ছে 1। এখন কি করছি আমি, প্রিন্ট করে দিব। আচ্ছা আমার এখানে ভ্যারিয়েবল কি ছিল যেন, আই, মানে হচ্ছে আইটা হচ্ছে ইন রেঞ্জ 1 থেকে 100 এর মধ্যে থাকবে। সো আইটা যদি প্রিন্ট করে দিই, দেখেন 1 থেকে 99 পর্যন্ত প্রিন্ট করেছে। সো এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটাকে কেউ বলতে পারেন কি হয়েছে? এখানে কি ইকুয়াল টু 100 হচ্ছে না, লেস দ্যান 100 হচ্ছে? ইয়া, লেস দেন হচ্ছে, ডিফল্টটা হচ্ছে লেস দেন। ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আচ্ছা আই তো বুঝছেন রাইট, যে আইটা হচ্ছে ভ্যারিয়েবল যেটা হচ্ছে এই একটা সার্টেন রেঞ্জের মধ্যে আছে। রেঞ্জটা কি, 1 থেকে লেস দেন 100। আমি যদি 1 থেকে 100 পর্যন্ত করতে চাই তাহলে কি করতে হবে, 101 লিখতে হবে। কন্ডিশনটা সবসময় কি থাকে, লেস দেন হয়। স্যার আমরা যখন এই কোডগুলো করবো তখন কি আমাদের দিয়ে দিতে হবে, মানে হ্যাঁ বুঝিনি, সেগুলো লিখতে হবে, লিখে কি রাখতে হবে? আরেকবার একটু রিপিট করবেন? স্যার বলতে কি যে আমরা যখন কোড করব তখন কি আমাদের এই যে হ্যাশট্যাগ যে কমেন্ট গুলো দিতেছেন এগুলো কি রাখতে হবে? না না, আমি হচ্ছে আপনাদেরকে এই ফাইলটা ক্লাস শেষে দিয়ে দিব, তো সো আপনারা যখন আরেকবার পড়বেন তখন যাতে বুঝতে পারেন কি কি করছি ওই জন্য। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, ফর লুপ আর ওয়াইল লুপের মধ্যে পার্থক্যটা বুঝছেন? ফর লুপটা আরেকবার একটু এক্সপ্লেইন করা যাবে কোনটা, ফর লুপ নাকি ওয়াইল লুপ? ফর লুপটা? আচ্ছা ফর লুপটা হচ্ছে, এটা হচ্ছে মানে এইভাবে লিখে, মানে পাইথনে, যে ফর, এটা হচ্ছে আমার ভ্যারিয়েবলটা ইন রেঞ্জ, একটা রেঞ্জ আমি সেট করে দিব। রেঞ্জটার স্টার্ট হবে এটা থেকে, এন্ড হবে এটার আগ পর্যন্ত। এরপর হচ্ছে এক এক করে ইনক্রিমেন্ট হবে। এটা কি বুঝছেন? মানে আইটা হবে হচ্ছে এই রেঞ্জের ভেতর, 1 থেকে স্টার্ট হবে 100, কোথায় 101 এর আগ পর্যন্ত, দ্যাট মিন্স 100 পর্যন্ত। আর স্টেপ সাইজ আমার কি ছিল, 1 1 করে ছিল, দ্যাট মিন্স 1 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে, 2 3 4, এইভাবে এইভাবে যেতে থাকবে। এটা কি বুঝছেন যে Yes, sir. আইটা এই রেঞ্জের মধ্যে হবে? সবাই কি বুঝছেন এখন? আচ্ছা আমি তো 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করলাম, বুঝলাম। এখন যদি আমি বলি যে 100 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতে, তাহলে কিভাবে করতে পারি? ফর আই
ইন রেঞ্জ। আচ্ছা বলেন তো আমি ইনিশিয়ালাইজটা কত থেকে স্টার্ট করব, মানে ইনিশিয়ালাইজেশনটা 100 100 101 না 100 থেকে স্টার্ট করব, বাট এটা শেষ কোথায় হবে যেন? স্যার 1 এসে 0 0। আচ্ছা দিয়ে দেখি, একটা দিয়ে দেখি 0। আর আমার স্টেপ সাইজ কি কমতেছে না? 199। -1 ইয়েস, স্টেপ সাইজ হচ্ছে -1। দেখি কি আসে। প্রিন্ট আই দিলাম 199, 98, 97, লাস্টে কত পর্যন্ত আসছে দেখি, 1 পর্যন্ত। তাহলে এটার ক্ষেত্রে কন্ডিশনটা কিরকম হবে বুঝছেন? স্যার ফর লুপ কখন হবে, while লুপ কখন হবে? ফর লুপ ওয়াইল লুপ মানে একটা মোস্ট অফ দ্য কেসেসে মানে একটা আরেকটা অল্টারনেট হিসেবে ইউজ করতে পারেন, বুঝছেন? জি স্যার। কন্ডিশন এটার ক্ষেত্রে কি হবে, গ্রেটার দেন, বুঝছেন? পাইথনে ফর লুপে হচ্ছে ইকুয়াল সাইনটা নাই, মানে গ্রেটার দেন ইকুয়াল হবে না, ইদার সরি এই ফার্স্টের ক্ষেত্রে লেস দেন ইকুয়াল হবে না, লেস দেন হবে। আর এটার ক্ষেত্রে যখন স্টেপ সাইজ আমরা ডিক্রিমেন্ট করব তখন গ্রেটার দেন হবে, গ্রেটার দেন ইকুয়াল হবে না। আর ওয়াইল লুপ হলে আমি আমার ইচ্ছা মতো কন্ডিশন সেট করতে পারবো, বুঝছেন? স্যার এই পার্টটা আরেকবার বলবেন? কোন ওয়াইল লুপের কন্ডিশনটা নাকি এই? স্যার হ্যাঁ মাত্র যেটা বললেন গ্রেটার দেন ইকুয়ালস টু। আচ্ছা আচ্ছা, এটা তো 1 থেকে স্টার্ট হচ্ছে রাইট, শেষ হবে কত পর্যন্ত? 101 এর আগ পর্যন্ত, দ্যাট মিন্স লেস দেন 101 না? ইয়েস স্যার। আচ্ছা, আর স্টেপ সাইজ হচ্ছে 1 করে করে বাড়তেছে, আর এটা কি হচ্ছে, এটা কমতেছে রাইট, 100 থেকে মানে একটা একটা স্টেপ কমে কমে আসছে না? আর ইয়েস স্যার। আর কন্ডিশনটা কতক্ষণ মানে ভ্যালিড থাকবে? যতক্ষণ পর্যন্ত গ্রেটার দেন 0 হয়, মানে আমার আই এর ভ্যালুটা 0 এর চেয়ে বড় হয়। বুঝেছি স্যার। আর হচ্ছে ওয়াইল লুপ যখন করবেন আপনারা আপনাদের মতো কন্ডিশন দিয়ে দিতে পারেন, লেস দেন ইকুয়াল লিখতে পারেন অথবা লেস দেন 101 লিখতে পারেন, ইচ্ছা। কিছু সার্টেন প্রবলেমস আছে যেটা হচ্ছে ফর লুপ দিয়ে করা পসিবল হয়ে ওঠে না, যেটার জন্য আমাদের ওয়াইল লুপ লাগে। তো আপনাদের যেটা সুবিধা হয় ওটাই করেন, আর যদি আমার থেকে জিজ্ঞেস করেন যে কোনটা ভালো হয়, ওইরকম স্পেসিফিক কোনো রেকমেন্ডেশন নাই, জাস্ট হচ্ছে অনেকের কাছে এটা ইজিয়ার মনে হতে পারে ইন এ সেন্স দ্যাট এটা ফ্লো চার্টের সাথে হুবহু সেম ইমপ্লিমেন্টেশনটা, আর হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে ওয়াইল লুপে করা পসিবল যেটা ফর লুপ দিয়ে করা পসিবল হয়ে ওঠে না। আপ টু ইউ, দুটোটাই ইজি। আচ্ছা, টাস্ক 1টা একটু দেখি, টাস্ক 1টা কি চাইছে? ক্লাস ওয়ার্ক, write a Python program that prints the sum of all even numbers that fall between 1 to 200 using for loop or while loop. আচ্ছা, 1 থেকে 200 পর্যন্ত আমার ইভেন নাম্বারগুলোর হচ্ছে যোগফল বের করতে হবে ফর অথবা while loop দিয়ে। কোনটা দিয়ে করব বলেন? ফর লুপ দিয়ে করা যায় না? হ্যাঁ করে দিই। আচ্ছা আহ, আচ্ছা আমার যোগফল বের করতে হবে রাইট, sum of all even numbers। আচ্ছা
সবগুলোর সামেশন যে স্টোর করব ওটার জন্য একটা ভ্যারিয়েবল নিই সাম, যেটা ইনিশিয়ালি মানে যোগ করার আগে তো জিরোই থাকবে, রাইট? কিছু তো এখনো কাজ শুরু করিনি, সো যোগ করার আগে জিরো। আচ্ছা, ফর একটা ভ্যারিয়েবলের নাম দিব, ফর নাম লিখলাম আমি, নাম ইন রেঞ্জ। এগুলো হচ্ছে কিওয়ার্ড, ফর, ইন রেঞ্জ, আর নামটা হচ্ছে ভ্যারিয়েবল। এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আই ইন রেঞ্জ দিতে পারেন, জে ইন রেঞ্জ, অথবা আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন। আমার লুপটা কত থেকে স্টার্ট হবে? 1 থেকে 100 পর্যন্ত, সরি 200 পর্যন্ত। 1 দিলাম, আমার লুপ কত পর্যন্ত যাবে যেন, মানে তাহলে আমার কন্ডিশনটা কি দিব? 200 দিব না 201 দিব? 201 201, কারণ হচ্ছে লেস দেন 200, দ্যাট মিন্স 200 পর্যন্তই যাবে না? স্যার আমরা যদি 0 দিতাম তাহলে তো 200 দেওয়া যেত না? 0 দিলেও 200 দেওয়া যেত না, কারণ হচ্ছে 0 যদি দিই তাহলে 0 থেকে স্টার্ট হচ্ছে, রাইট? 0 1 2 এভাবে এভাবে যে যে কত পর্যন্ত যাচ্ছে? 200 এর আগ পর্যন্ত, রাইট? 200 এর আগ পর্যন্ত, লেস দেন 200, তার মানে কি দাঁড়ালো? 199 পর্যন্ত যাচ্ছে। বুঝছেন? জি স্যার। স্যার আমরা যদি লেস দেন এন্ড ইকুয়াল দেই তাহলে লেস দেন ইকুয়াল, হ্যাঁ দিতে পারি, বাট ওই জিনিসটা হচ্ছে ফর লুপের মধ্যে এক্সিস্ট করে না আর কি। ফর লুপে হচ্ছে ইনক্রিমেন্ট করলে, মানে যদি আমি ছোট থেকে বড় বড় মানে ইনক্রিমেন্ট করতে থাকি, যেমন এই লুপে 1 থেকে 100 পর্যন্ত, মানে 100 পর্যন্ত গেলাম না, ইনক্রিমেন্ট করলাম, এই ক্ষেত্রে হচ্ছে লেস দেন হবে, মানে এই কন্ডিশনটা মানে 101 এর সে ছোট পর্যন্ত। আর ধরেন বড় থেকে ছোট যাচ্ছি, যেমন 100 থেকে 1 পর্যন্ত যাচ্ছি, তখন হচ্ছে গ্রেটার দেন হবে। এটা ডিফল্ট এইরকম, মানে কিছু করতে পারবো না। বুঝছেন ব্যাপারটা? জি স্যার। মানে হচ্ছে লেস দেন 201। আর আমার স্টেপ সাইজ কত হবে? 1, মানে 1 করে করে বাড়ছে না? আচ্ছা আমি স্যার হোয়াট ইফ আমি আমার স্টেপ সাইজ বাড়ায় দিই তাহলে কি হবে? হ্যাঁ তো যদি 5 করে দেই বা 10 করে দেই স্টেপ সাইজ, হ্যাঁ দিতে পারেন, তখন 1, এরপরে 1 এর পর 10 অ্যাড করলে কত হবে? 11, এরপর 10 অ্যাড করলে কত হবে? 21, এইভাবে। বুঝছেন? জি স্যার। আহ, আমার কন্ডিশনটা কি? The number should be less than that means আচ্ছা, এখানে আমরা একটা ডিসিশন নিতে হবে না যে আমার নাম্বারটা কি আসলে ইভেন কি অড? বুঝছেন? একটা নাম্বার তো আসলো, নাম্বারটা ফার্স্টে 1 ছিল, দেন নাম্বারটা 2, নাম্বারটা 3, নাম্বারটা 4, 5, 6 এইভাবে করতে করতে 200 পর্যন্ত। বাট আমার কাজ কি? আমার হচ্ছে ইভেন নাম্বারের সামেশন করা। তাহলে আমার একটা ডিসিশন নিতে হবে না যে নাম্বারটা এন্ড এই ভ্যারিয়েবলে যে নাম্বারটা নিয়ে আসছে ওইটা কি আসলে ইভেন নাম্বার কিনা? ওই জিনিসটা আমরা চেক করি কি দিয়ে? ইফ দিয়ে, রাইট? ইফ নাম্বার, আচ্ছা ইভেন নাম্বারটা কেমনে চেক করি যেন বলেন তো কেউ? ডিভিজিবল বাই 2। নাম্বার ডিভিজিবল বাই 2 মানে হচ্ছে আমি যদি মড করি, আমার রিমাইন্ডার যদি 0 থাকে, তার মানে হচ্ছে ওইটা ইভেন নাম্বার। ইভেন নাম্বার হলো আমার কাজ কি যেন? অ্যাড করে ফেলা, রাইট? তো আমার সামের সাথে নামটা অ্যাড করে দিলাম। সামটা ফার্স্টে কত ছিল?
0 ছিল 0 এর সাথে, এটা তো 1 এর জন্য কাজ করবে না, রাইট? 2 এর জন্য কাজ করবে। তাহলে 0 এর সাথে 2 অ্যাড করলাম, 2 অ্যাড করে আমার নিউ সামটা কত হলো? 2 হলো। এরপর লুপটা আবার ঘুরে আসবে, 3 এর জন্য আসবে। 3 এর জন্য তো এই কোড মানে ইফ ব্লকটা কাজ করবে না, যেহেতু ইভেন নাম্বার না, ইগনোর করবে। দেন হচ্ছে আবার 4 এর জন্য আসবে, 4 এর জন্য এসে দেখতেছে হ্যাঁ ইভেন নাম্বার। আমার সামটা কত ছিল প্রিভিয়াসলি? 2 ছিল, 2 থেকে 2 এর সাথে 4 অ্যাড করে 6 হয়েছে। সো সামটা 6 এ অ্যাড হবে, মানে 6 এ আপডেট হবে। কিভাবে কাজ করতেছে এটা কি বুঝছেন? Yes, sir. আচ্ছা, এলস আপনারা তো প্রিভিয়াস ক্লাস থেকে জানেন যে এলস হচ্ছে অপশনাল। আমার তো এলস এর কোনো কাজও নাই, মানে যদি অড হয় নাম্বারটা, আমার তো কিছু করতে বলে না অড নাম্বারের জন্য, সো আমি ইগনোর করে গেলাম, ইফ পার্টটাই লিখলাম। এবার হচ্ছে আমার লুপ যখন শেষ হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে, তখন হচ্ছে আমার প্রিন্ট করতে হবে যে আমার টোটাল সামেশনটা কত আসছে। তাহলে আমি প্রিন্ট করে দিই টোটাল সামেশন। সামেশনটা কোন ভ্যারিয়েবল স্টোর আছে? সাম নামে ভ্যারিয়েবল। রান করে দেখি, টোটাল সামেশন ইজ এত। আচ্ছা, এটা কি বুঝছেন সবাই? এই কোডটা কিন্তু এক্সিকিউট লুপের ভিতর হচ্ছে না, লুপটা শেষ হওয়ার পর এরপরে হচ্ছে। লাইন দেখেন, সেম লাইনে বিলং করে। আর এই ইফ কোডটা হচ্ছে এই ফর লুপের আন্ডারে, আর সাম ইকুয়াল টু সাম প্লাস নাম হচ্ছে এই ইফ এর আন্ডারে। এতটুকু কি বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, বুঝে থাকলে সেকেন্ড টাস্কে আসি। টাস্ক 2, write a Python program using a for loop that prints all the numbers from 10 to 150 that are divisible by both 5 and 7. আচ্ছা, 5 আর 7 দিয়ে ডিভিজিবল এমন একটা নাম্বার কি কেউ বলতে পারেন? দুটোটা দিয়ে হতে হবে। 35 ইয়েস, 35। হ্যাঁ, 35 এর মাল্টিপল গুলোই আসলে 5 আর 7 দিয়ে ডিভিজিবল। 35, 70 এগুলো। এটা এবার একটা প্রবলেম আমরা ইফ এলস এর কোড মানে ক্লাস ওয়ার্ক যখন করেছিলাম তখন একটা করেছিলাম না? ইফ একটা কন্ডিশনের ভিতর দুইটা কন্ডিশন লিখি। আচ্ছা, দেখাচ্ছি। আগে বলেন আমার লুপটা কত থেকে স্টার্ট করতে বলছে জানো? ফর নাম ইন রেঞ্জ দিলাম। এটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আই ইন রেঞ্জও দিতে পারেন। 10 থেকে স্টার্ট হয়েছে কত পর্যন্ত জানো? 150 পর্যন্ত। দ্যাট মিন্স 151 লিখবো আমি, কারণ 151 এর লেস দেন 151 হতে হবে আমার কন্ডিশনটা, বুঝছেন? আর আমার স্টেপ সাইজ কত দিব? 1 দিলাম। এবার আমার কি চেক করতে হবে জানো? নাম্বারটা 5 আর 7 দ্বারা ডিভিজিবল কিনা। আর যেহেতু চেক করব, একটা ডিসিশন নিতে হবে, তাহলে আমি ইফ লিখলাম। ইফের ভেতর আমি দুটো কন্ডিশন লিখব। আচ্ছা, ইফের একটা ব্র্যাকেট লিখলাম। ফার্স্ট কন্ডিশন লেখার জন্য একটা ব্র্যাকেট লিখি, নাম মড মড 5 ইকুয়াল 0। আচ্ছা, এটা মানে কি বুঝছেন? ফার্স্ট কন্ডিশনটা, নামকে যদি 5 দ্বারা ভাগ করি আমার রিমাইন্ডার 0 আসলে তার মানে কি 5 দ্বারা ডিভিজিবল।
সবাই কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, পরের কন্ডিশনটা কি ছিল? and 7 মানে 7 দ্বারাও ডিভিজিবল কিনা। তাহলে আমি and লিখলাম, স্পেস দিলাম, and লিখলাম, দেন হচ্ছে এই কোডটা কপি করি, একটু কপি করে সেকেন্ড কন্ডিশনটা বসালাম। বাট ওটা তো সেকেন্ড কন্ডিশন কিন্তু 5 দ্বারা ডিভিজিবল চাই না, 7 দ্বারা চাইছে, সো 7 দিলাম। যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, দ্যাট মিন্স 5 দ্বারাও ডিভিজিবল, 7 দ্বারাও ডিভিজিবল, তাহলে কি করতেছি আমি? প্রিন্ট করতেছি। প্রিন্ট কাকে করতেছি? নামটাকে। এটা কি বুঝছেন সবাই? আর যদি এলস হয়, এলস হলে তো কিছু করতে বলে না আমাকে, ওই কেসটা তো হ্যান্ডেল করতে বলে না আমাকে, জাস্ট যেসব নাম্বার ডিভিজিবল বাই বোথ 5 and 7 তাই প্রিন্ট করতে বললো। তো এতটুকুই করে দেখি। 35, 70, 105, 140 বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, কারো সমস্যা হলে বলতে পারেন, মানে আই নো অনলাইন ক্লাস, কেউ স্যার, অতটা অ্যাটেনশন দিবে না। স্যার হ্যাঁ, একটু while loop দিয়ে কি দেখানো যাবে? এই সেম কাজটা। হ্যাঁ। আচ্ছা, while loop দিয়ে করে দেখাই। আচ্ছা, while loop দিয়ে যেহেতু করতেছি, আমার ইনিশিয়ালাইজটা কত দিয়ে করলাম যেন? নামটা বলেন, নামটা 10 থেকে শুরু করতেছি। while আমার কন্ডিশন কতটুকু, মানে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করলে যেন আমার লুপটা চলতে থাকবে বলেন? নাম্বারটা লেস দেন equal to 150. হ্যাঁ হ্যাঁ চলে। নাম্বার লেস দেন ইকুয়াল টু 150। আচ্ছা, এই কন্ডিশনটা ট্রু হলে তাহলে লুপের ভেতর ঢুকবে, ঢুকলো। এরপর একটা কাজ করতে হচ্ছে আমার, কি করতে হচ্ছে? একটা কন্ডিশন দিয়ে চেক করতে হচ্ছে যে এই নাম্বারটা 5 আর 7 দ্বারা ডিভিজিবল কিনা। ওই জিনিসটা জাস্ট আমি এখান থেকে কপি করে নিই, আমার কন্ডিশনটা দিয়ে দিলাম। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এটার ভেতরে কি করব? আমি প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব? নামকে। আচ্ছা, সবই করলাম, বাট এখানে আরেকটা কাজ ছিল। কি ছিল? ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আরেকটা কি কাজ যেন ছিল আমার? Sir, step size. স্টেপ সাইজটা আমার কি এক এক করে বাড়াচ্ছি না? বুঝছেন? স্টেপকে আমি এক এক করে বাড়াচ্ছি না, এই আগের লুপে এক এক করে বাড়াইছি না? Ji sir. জি স্যার। আচ্ছা, একটা ভুল কাজ করতেছি, বাট পরে বলতেছি কি। নাম্বারটা হচ্ছে এক এক করে বাড়তেছে, রাইট? নাম প্লাস ইকুয়াল 1, নাম ইকুয়াল টু নাম প্লাস 1। আচ্ছা, এখানে একটা ভুল কাজ করছে, আমি স্টেপ তো বাড়াইছি, বাট স্টেপটা কখন বাড়তেছে বলেন তো? একমাত্র তখনই যখন এই কন্ডিশনটা ফুলফিল করতেছে, বাট এটা তো হওয়া উচিত ছিল না, রাইট? তো বাই ডিফল্ট মানে প্রিন্ট করতে থাকা উচিত ছিল, মানে সরি, স্টেপ বাড়ানো উচিত ছিল, regardless of whether it is divisible by 7 and 5 or not. বুঝছেন? মানে ব্যাপারটা হচ্ছে, মানে এলস পার্টেও যদি যেত, মানে কোডটা যদি 5 আর 7 দ্বারা, মানে নাম্বারটা যদি 5 আর 7 দ্বারা ডিভিজিবল নাও হতো, তাহলে তো আমার স্টেপ বাড়াতে হতো না, পরের নাম্বারটা চেক করতে হবে, রাইট? সো ওই কাজের জন্য আমি এটা করলাম। আমি কি করছি? স্টেপটাকে ইফের ভেতর থেকে বের করে আনলাম, দ্যাট মিন্স স্টেপটা কি আমার ওয়াইলের ভেতর, ইফের ভেতর না, ওয়াইলের ভেতর। বুঝছেন? এটা একটু ড্র করে দেখাবো। স্যার বুঝতে পেরেছি। স্যার এই জায়গাটা একটু কাইন্ডলি আবার বলবেন? এই জায়গাটা, ইয়েস। আচ্ছা, আমি আম, আমি আচ্ছা আমি
ড্র করেই দেখায় একেবারে। আচ্ছা, আমার কোডটা স্টার্ট করলাম, দেন আমি ইনিশিয়ালাইজ করছিলাম কি ওই কোডটাতে নাম ইকুয়াল টু কত দিলাম যেন, 10 দিলাম। দেওয়ার পর আমি একটা কাজ করছিলাম কি, while লিখছিলাম। while এর ভিতরে কন্ডিশনটা কি ছিল যেন, নাম্বার লেস দেন ইকুয়াল কত যেন ছিল, 150 না? আচ্ছা, যদি ট্রু হতো তাহলে কি করছিল যেন, আরেকটা কন্ডিশন চেক করছিল, রাইট? কন্ডিশনটা কি আরেকটা? 5 and 7 they divisible. হ্যাঁ, 5 এর নাম্বার, এটা হচ্ছে 5 এর জন্য, এন্ড আরেকটা কন্ডিশন কি, নাম ডিভিজিবল বাই 7 কিনা। এটাও যদি ট্রু হতো তাহলে কি করছি যেন আমি, প্রিন্ট করছি। প্রিন্ট কাকে করছি, নামকে। এতটুকু বুঝছেন? জি স্যার। আমি যখন ফার্স্টে বলছিলাম আমি একটা ভুল কাজ করতেছিলাম, আমি স্টেপ সাইজটা কি করছিলাম, এখানে লিখছি নাম ইকুয়াল টু নাম প্লাস 1, এখানে করছি। বাট এখানে একটা ভুল কি হয়েছে বুঝছেন, নামটা বাড়তেছে কখন, যখন এই কন্ডিশনটা ট্রু হয়। ধরেন আমি 10 চেক করলাম, ধরেন 10 আসলো, 10 কি আসলে এইটার কন্ডিশন ফুলফিল করতেছে, ট্রু হবে? কেউ একজন No. বলেন। নো। তাহলে 10 নো হওয়ার কারণে, মানে ফলস হওয়ার কারণে এখানে চলে আসবে না? আচ্ছা, 10 তো হলো না, তাহলে কি আমি 11 চেক করব না? অবশ্যই করব। বাট কেমনে 11 চেক করব, মানে আমি তো কন্ডিশন দিয়ে রাখছি কি, নাম তখনই বাড়বে যখনই এই কন্ডিশনটা হবে। সো আমার কাজ কি ছিল, আমি এক ব্লক এদিকে নিয়ে আসছিলাম, রাইট, মানে কোডের মধ্যে। সো বেসিক্যালি আমি যেই কাজটা করেছি তা হচ্ছে, আমি ফলস হলেও তো পরের নাম্বারটা চেক করব, তাই না? ফলস হলেও যেহেতু পরের নাম্বারটা চেক করব, আমি এই কাজটা করছি। আচ্ছা, ধরেন 35 নাম্বারটা আসলো, এখান থেকে 35 আসলো, ট্রু। 35 কি ডিভিজিবল বাই বোথ? Yes, sir. Yes. হ্যাঁ, তাহলে 35 প্রিন্ট করলো। তারপরে কি আমার চেক করতে হবে না যে 36 কি ডিভিজিবল কিনা? Ji, sir. আচ্ছা, আমার লুপটা পরে 36 আসলো। আচ্ছা, এদিকে আসলো, এরপর 36 কি দোনোটা দ্বারা ডিভিজিবল কিনা? না, No, sir. false। তাহলে 36 তো হলো না, তার মানে কি আমি 37 কি চেক করব না? অবভিয়াসলি করব। সো ফলস হলেও তো আমার ইনক্রিমেন্ট করতে হবে, রাইট? Yes, sir. ওই কাজটাই আমি কোডের মধ্যে করছি, দেখাচ্ছি আমি। ওই এক্সাক্ট কাজটাই হচ্ছে আমি এখানে করেছি, মানে ইফ এর কন্ডিশনটা স্যাটিসফাই হলেও আমার দেখতে পাচ্ছেন না আপনারা স্ক্রিন? Yes, sir. আচ্ছা, ইফ এর কন্ডিশনটা স্যাটিসফাই হলেও আমার এই নামটা বাড়বে, যেহেতু এই নামটা হচ্ছে while এর আন্ডারে। দেখেন, লাইন দেখেন,
while এর আন্ডারে, নট if এর আন্ডারে। if এর আন্ডারে হলে কি হতো, এই সেম লাইনে মেইনটেইন করতো if এর ভেতরে। বুঝছেন? সো বাই ডিফল্ট এখন কি হচ্ছে, এই কন্ডিশনটা স্যাটিসফাই হলে দেন হচ্ছে পরের লাইনটা এক্সিকিউট করবে, এই কন্ডিশনটা স্যাটিসফাই না হলেও পরের লাইনটা এক্সিকিউট করবে। বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা, তাহলে কত নম্বর টাস্ক যেন ছিল? টাস্ক 2। টাস্ক 3টা একটু করি। টাস্ক 3টা কি চাইলো? আচ্ছা, এটা পরে দেখবো। টাস্ক 3টা একটু ডিফারেন্ট। টাস্ক 4টা একটু দেখি। আচ্ছা, টাস্ক 4টা কি চাইছে? Write a Python program that inputs an integer from the user, takes the amount of values. আচ্ছা, ইউজার আমাকে বললো, একটা ইনপুট দিল সার্টেন নাম্বার, ধরেন 5। তাহলে আমার কাজ কি, ইউজার থেকে 5টা ইনপুট নেওয়া। ইউজার যদি 6 দিত তাহলে 6টা ইনপুট নেওয়া, 7 দিলে 7টা ইনপুট নেওয়া। আচ্ছা, করলাম। এরপর হচ্ছে আমার কাজ কি, যে যতগুলো নাম্বার দিল, ধরেন 5টা হলে 5টা, 6টা হলে 6টা, তার মধ্যে মিনিমাম নাম্বার কোনটা আর ম্যাক্সিমাম নাম্বার কোনটা। প্রবলেমটা বুঝছেন সবাই? আচ্ছা, ইউজার থেকে আমি একটা নাম্বার নিচ্ছি, রাইট? নাম্বারটা কত? n, ইন্টিজার ইনপুট। আচ্ছা, এন্টার কাজ কি জানো? ধরেন n 5 দিল, তার মানে আমার কাজ কি, 5টা ইনপুট নেওয়ার, তাই না? আচ্ছা, ফর i in রেঞ্জ দিলাম। ধরেন আমার লুপটা 0 থেকে স্টার্ট করলাম। এখন যদি আমার আপার লিমিট n দিই, তাহলে কি হচ্ছে, 0 থেকে, ধরেন আমি 5 দিলাম n, 5 দিলে 0 থেকে কত, 4 পর্যন্ত যাবে না? Yes, sir. আচ্ছা, 0 থেকে 4 পর্যন্ত যদি যাই, তাহলে কয়টা নাম্বার হচ্ছে? n-1 0, 1, 2, 3, 4, 5টা। বুঝছেন? 5টা হচ্ছে না? আমার তো কাজ 5টা নাম্বারই নেওয়া, তাই না? আর এক এক করে বাড়ালাম, মানে 0 এর পর আমি নাম্বার i ইনক্রিমেন্ট করে, মানে ফার্স্ট নাম্বারটা নিলাম, দেন হচ্ছে সেকেন্ড নাম্বারটা নিলাম, দেন থার্ড নাম্বারটা, দেন ফোর্থ নাম্বারটা, দেন ফিফথ নাম্বারটা। আর যদি আপনি 1 থেকে স্টার্ট করেন, ধরেন 1 থেকে স্টার্ট করলেন, তাহলে কি করা উচিত ছিল? 6 পর্যন্ত। n plus 1। তখন আমার কি হতো, 1, 2, 3, 4, 5, লেস দেন 6 না? আচ্ছা, 5টা নাম্বার ইনপুট নিব, রাইট? ধরেন আমি নাম লিখলাম একটা ভ্যারিয়েবল, যেখানে হচ্ছে আমি ইউজার থেকে প্রত্যেকবার একটা একটা করে ইনপুট নিচ্ছি। ইন্টিজার ইনপুট নিলাম। এখন আমার কাজ কি যেন,
ওই নামটা কি ম্যাক্সিমাম নাম্বার কিনা, তাই না? ওটা চেক করো, অথবা নাম্বারটা কি মিনিমাম নাম্বার কিনা। আচ্ছা, আমি দুইটা লাইন লিখতেছি, একটু পরে বুঝাচ্ছি ওইটা কেন করতেছি। ধরেন আমি একটা ম্যাক্স নামে ভ্যারিয়েবল নিলাম, যেখানে ফ্লোট -inf দিলাম। আচ্ছা, এখানে আমি একটা ম্যাক্স নামে ভ্যারিয়েবল নিলাম, যার ভ্যালু কি দিলাম আমি, নেগেটিভ ইনফিনিটি। কেন দিছি পরে বলতেছি, মানে বুঝছেন? -ইনফিনিটি দিলাম ম্যাক্স ভ্যালুটা। আর মেইন একটা ভ্যারিয়েবল নিলাম, যেটার হচ্ছে ভ্যালু অ্যাসাইন করলাম কি +ইনফিনিটি। এই দুটো বুঝছেন? স্যার একটা জিনিস বুঝিনি, সেখানে হচ্ছে এন আর নাম এই দুইটা ভ্যারিয়েবল কেন নিচ্ছি, মানে দুইটাতে কেন স্টোর করতেছি? আচ্ছা, এই এন আর এই নামটা, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এনটা হচ্ছে কি, এখানে কোয়েশ্চেনে কি বললো, এন মানে হচ্ছে ইউজার আমাকে ডিফাইন করে দিবে যে তুমি এতটা নাম্বার নিবা। ওই ডিফাইন করে দিচ্ছে কত, এনটা নাম্বার নিবা। আচ্ছা, নিলাম। এনটা নাম্বার কিভাবে নিব? এন বার তো লুপটা চালাতে হবে, রাইট? না হয়তো অটোমেটিক্যালি নিতে পারবো না। আচ্ছা, লুপটা হচ্ছে এন টাইমস রান করলাম আমি এখানে, এটা বুঝছেন? ইয়েস স্যার। প্রত্যেকবার যে রান করব, প্রত্যেকবার কি আমি নাম্বারটা নিব না ইউজার থেকে? প্রথমবার একবার নাম্বার নিব, দ্বিতীয়বার একবার নাম্বার নিব, তৃতীয়বার একবার, চতুর্থবার একবার, পঞ্চমবার একবার। তার মানে এনে হচ্ছে বলে দিবে যে 5টা বা 6টা কয়টা হ্যাঁ, নাম্বার হ্যাঁ, নিব, হ্যাঁ, আর হ্যাঁ। নামে হচ্ছে 1 2 3 4 নাম্বারগুলা। মানে 1 2 3 4 না, নাম্বার আপনি যা দিবেন ওইটা 100 হতে পারে, মানে র্যান্ডম 5টা নাম্বার, মানে র্যান্ডম এনটা নাম্বার। ওকে স্যার, বুঝতে পারছি। বুঝছেন? আর এই জিনিসগুলো হচ্ছে আই এর জন্য লিখছি আমি। বুঝছেন? আমাকে কিন্তু ইউজার মানে 1 থেকে 5 দিচ্ছে এমন না, 5টা র্যান্ডম নাম্বার দিচ্ছে। ওকে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, র্যান্ডম নাম্বার তো নিলাম, এখন আমার কাজ কি যেন, মিনিমাম না ম্যাক্সিমাম প্রিন্ট করা। আচ্ছা, দুটো ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন দিই। একটা হচ্ছে ইফ নাম্বারটা যদি, আচ্ছা দেখেন তো, আমি একটা ম্যাক্স নাম্বার জানি, আমি একটা নতুন নাম্বার নিলাম, ওই নাম্বারটা যদি ম্যাক্সের চেয়েও বড় হয়, তাহলে আমার নতুন ম্যাক্সটা কি ওই ম্যাক্সটা, মানে নতুন নাম্বারটা হবে না? আচ্ছা, আমি বুঝাই বলি। ধরেন আপনার একটা ম্যাক্স, ধরেন ফার্স্ট ইয়ার, ধরেন আজকে যে আপনার ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে 40,000। নেক্সট ইয়ার যদি আপনার আপনার ম্যাক্স কত এখন 40, নেক্সট ইয়ার যদি আপনাকে 50 দেওয়া হয়, তাহলে আপনার নিউ ম্যাক্স কত হবে, মানে নতুন ম্যাক্সিমাম আর্নিং কত হবে? $50,000। হ্যাঁ, মানে লজিকটা বুঝছেন? আপনার ম্যাক্সটা থেকে যদি আমি যদি একটা নাম্বার দিই এখন, ওই নাম্বারটা যদি ম্যাক্সের চেয়েও বড় হয়, তাহলে আপনার ম্যাক্স কত হবে যেন, আপডেটেড ম্যাক্সটা এই নাম্বারটাই হবে না? জি স্যার। আচ্ছা, আমার নতুন ম্যাক্স কত যেন, আপডেটেড ম্যাক্সটা ওই নাম্বারটাই কিন্তু। আচ্ছা, এটা তো চেক করলাম। আরেকটা ইফ কন্ডিশন দিই, ইন্ডিপেন্ডেন্ট, দুইটা কিন্তু আলাদা। আরেকটা ইফ কন্ডিশন, ধরেন আপনার নাম্বারটা যদি
এখন পর্যন্ত আপনার যত মিনিমাম ছিল তার চেয়ে কম হয়ে থাকে, তাহলে আপনার আপডেটেড মিনিমামটা কি হবে? নাম। নাম। এই দুইটাকে বুঝছেন? আমি এই লাইনটা একটু পরে বুঝাবো কেন করছি। এতটুকু বুঝছেন? আমার নতুন নাম্বারটা যদি আমার এখন পর্যন্ত নাম যা মিনিমাম আছে তার চেয়েও যদি কম হয়, তাহলে আমার আপডেটেড মিনিমাম নাম্বারটা কত? ওই নতুন যে নাম্বারটা পাইছি ওইটাই না? আর যদি আমার ধরেন নামটা যদি প্রিভিয়াস যা ম্যাক্স ছিল তার চেয়েও বেশি হয়ে থাকে, তাহলে আমার নতুন ম্যাক্স কি হবে? আপডেটেড ম্যাক্সটা কি হবে? ওই যে নতুন নাম্বার যেটা পেয়েছি ওইটা না? আচ্ছা, আমার লুপ থেকে বের হয়ে যাই, তাহলে প্রিন্ট করি। প্রিন্ট কি করব? ম্যাক্স ইজ আচ্ছা, আমি এই কোডটা বুঝাই দিব আরেকবার, বাট ফর নাও একটু দেখেন। আমি রান করলাম। আমি কয়টা নাম্বার নিব আপনারা বলেন? ছোট বলিয়েন, মানে বেশি বড় দিন না। 3 আচ্ছা 3, আচ্ছা আর একটু বড় নি, 4টা নি। বলেন এবার আপনার মতো 4টা র্যান্ডম নাম্বার বলেন। বলেন যে কোনো 4টা র্যান্ডম নাম্বার। 7 7, এরপর সেকেন্ড নাম্বারটা দেন। 30 30 নাকি 13? 30 30 দিলাম। এবার আর কি? হ্যাঁ স্যার বলেন। 15 15 আর কেউ? 10। আচ্ছা, 4টা নাম্বার নিয়ে নিলাম। আচ্ছা বলেন তো এই 4টা নাম্বারের মধ্যে ম্যাক্স কত ছিল আপনাদের দেওয়া? 30। আর মিনিমাম নাম্বারটা কত ছিল? 7। আচ্ছা, কারো কি কোয়েশ্চেন আছে? মানে এই কাজটা কেন করলাম? ম্যাক্সকে কেন আমি মাইনাস ইনফিনিটি দিলাম আর মিনকে কেন প্লাস ইনফিনিটি দিলাম? আচ্ছা, আমি বুঝাই। আচ্ছা, ম্যাক্সকে আমি অরেঞ্জ কালার দিয়ে লিখলাম আর মিনকে ইয়েলো দিয়ে লিখলাম। ম্যাক্স কি আমি ডিফাইন করছিলাম যেন মাইনাস ইনফিনিটি, রাইট? আর মিন কি ডিফাইন করছিলাম? প্লাস ইনফিনিটি। আচ্ছা দেখেন তো, এটা হচ্ছে আমাদের নাম্বার লাইন, রাইট? এখানে হচ্ছে 0, এখানে 1 2 3 4 বাকিগুলো, আর এখানে -1 -2 -3 বাকিগুলো। এতটুকু কি বুঝছেন? ইয়েস স্যার। আমি এটা সেট করলাম কি ম্যাক্স হিসেবে সেট করলাম, আর এটা হচ্ছে মিন হিসেবে সেট করলাম। কালারটাও চেঞ্জ করে দিই, এটাকে মিন হিসেবে সেট করলাম। আমার দুইটা কন্ডিশন লিখছি। দুইটা কন্ডিশন কি কি ছিল? ইফ নাম্বার গ্রেটার দেন যদি ম্যাক্স হয়ে যায়, তাহলে আমার ম্যাক্সটা কে হবে?
নাম্বারটাই। আরেকটা কন্ডিশন কি ছিল? ইফ নাম্বার লেস দেন মিন যদি হয়, তাহলে আমার মিন কি হবে? নাম্বারটাই। এটাই লিখছি না আমি কোডে? ইয়েস স্যার। এটা ম্যাক্সের জন্য, এটা মিনের জন্য। আচ্ছা, আপনারা ফার্স্ট নাম্বারটা আমাকে কি দিয়েছেন বলেন তো? 7 ছিল স্যার। ফার্স্ট নাম্বারটা 7 ছিল। এবার বলেন 7 কি গ্রেটার দেন মাইনাস ইনফিনিটি কিনা? 7 কোথায় পড়ে? নাম্বার লাইনের এইদিকে না? আচ্ছা, 7 তো এইদিকে পড়ে, বুঝলাম। আমি আমার ম্যাক্স নাম্বারটা কত নিয়েছি জানো? লোয়েস্ট পসিবল ভ্যালু এটা নিয়ে নিছি না? তার মানে কি আমি যেই নাম্বারে দিই ওই নাম্বারটা ডেফিনেটলি এর চেয়ে বড় হবে না, মানে এই সাইডে থাকবে না? থাকবে কি? মানে আপনি যেই নাম্বারটাই দেন আমাকে, জি স্যার। এই তো একেবারে মানে আমার নাম্বার লাইনের লেফট বাউন্ডারির মানুষ। আপনি যেই নাম্বারই দেন তা তো এর আগেই বিলং করবে, রাইট? জি স্যার। সিমিলারলি আমি মিনিমাম নাম্বারটা কি দিলাম? ম্যাক্সিমাম পসিবল ভ্যালু দিলাম, মানে রাইট এন্ডের বাউন্ডারিটা। তার মানে কি আপনি যত বড় অথবা যত ছোট নাম্বারই দেন তা কিন্তু এর আগে বিলং করবে না, মানে এইদিকে বিলং করবে না। ইয়েস স্যার। আচ্ছা, দুইটা এক্সট্রিম এন্ড নিয়েছি, বাট অপোজিট। কেন বলি? হ্যাঁ, বুঝিনি। মানে কোন দিকে যাবে স্যার, যত বড় ভ্যালু কোন দিকে যাবে বলবেন? আমি বুঝাই দিচ্ছি, দাঁড়ান 5টা মিনিট একটু ওয়েট করেন। যদি না বুঝেন তাহলে আরেকবার জিজ্ঞেস করি। আপনি ফার্স্ট নাম্বারটা কি দিয়েছেন? 7, রাইট? আচ্ছা বলেন তো 7 কি এর আগে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে কি ম্যাক্স কত ছিল? মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটির থেকে 7 বড়? না স্যার। হ্যাঁ বড়। মানে বড় না? তাহলে আমার ম্যাক্সটা কি হবে? ম্যাক্সটা কেটে আমার আপডেটেড ম্যাক্স কি হবে? 7। আচ্ছা, এইবার আরেকবার চেক করি যে ইফ নাম কি লেস দেন মিন কিনা, মানে হচ্ছে 7 কি লেস দেন প্লাস ইনফিনিটি কিনা। বলেন তো এটা ট্রু নাকি ট্রু না? হ্যাঁ, পজিটিভ ইনফিনিটির চেয়ে কিন্তু 7 ছোট। তাহলে আমার আপডেটেড মিনিমামটা কি হবে? 7 হবে। এতটুকু বুঝছেন? এরপর আপনারা সেকেন্ড নাম্বারটা দিয়েছেন আমাকে 30। আপনাদের সেকেন্ড নাম্বারটা কি ছিল? 30। আচ্ছা, আমার ম্যাক্স কি এখন 7? 30 কি গ্রেটার দেন 7 কিনা বলেন তো? ট্রু নাকি ফলস বলেন? ট্রু। তার মানে কি আমার ম্যাক্সটা কি হবে? 30 হবে। তাহলে আমি আপডেট করে 30 হচ্ছে আমার নিউ ম্যাক্স দিলাম। এইবার দেখেন নাম কি 30। 30 কি লেস দেন 7? ইজ ইট ট্রু? না। তাহলে এটা এই ব্লকটা তো এক্সিকিউট হবে না, ইগনোর করবে। দেন লুপটা আবার ঘুরে ফর লুপে আসবে, নাম্বার নিবে। দেন আপনাদের থার্ড নাম্বারটা কি ছিল জানো? 15। 15 দিয়েছিলেন আপনারা, 15। এবার চেক করে দেখি 15 কি গ্রেটার দেন 30? ইজ ইট ট্রু? না। তাহলে ইগনোর করলো, এই ব্লকটা এক্সিকিউট হবে না, যেহেতু ফলস হয়েছে। তাই পরের লাইনে আসবে 15। 15 কি লেস দেন 7? এটাও ট্রু না, সো এই কোডটাও এক্সিকিউট হবে না।
এরপর ইউজার থেকে আরেকবার ইনপুট নেবে আপনাদের লাস্ট নাম্বার উইচ ইজ ফোর্থ নাম্বার, যেটা হচ্ছে 10 দিয়েছিলেন আপনারা। চেক করতে আসলো 10 কি গ্রেটার দেন 30? বলেন। না, তাহলে এটা এক্সিকিউট হবে না। 10 কি লেস দেন 7? তাও না, তাহলে এটাও এক্সিকিউট হবে না। তাহলে আমার ম্যাক্স কত পেলাম? 30, আর মিন কত পেলাম? 7। এবার বুঝছেন আমি অপোজিট গুলো কেন নিলাম? আচ্ছা ধরেন আমি যদি মিন যদি মাইনাস ইনফিনিটি নিতাম, তাহলে আমি মানে আমার নাম্বার লাইনে একটা মিনিমাম নাম্বার কত হতে পারে? মাইনাস ইনফিনিটি হতে পারে না? সবচেয়ে কম নাম্বারটাই আমি বাই ডিফল্ট নিয়ে নিয়েছি, তাহলে তো আমার কোড কাজ করবে না। সিমিলারলি ম্যাক্স যদি আমি প্লাস ইনফিনিটি নিই, সবচেয়ে বড় নাম্বারটাই যদি নিয়ে রাখি, তাহলে আমার কোড তো আর কাজ করবে না। সো কোড কাজ করার জন্য আমি কি করলাম? অপোজিটটা করলাম। ম্যাক্স ভ্যারিয়েবলে হচ্ছে মাইনাস ইনফিনিটি নিলাম, আর মিন ভ্যারিয়েবলে হচ্ছে প্লাস ইনফিনিটি নিলাম। এটা কি বুঝছেন? আচ্ছা, বুঝলে টাস্ক 3টা একটু দেখেন আপনারা। টাস্ক 3 স্যার আমরা ফ্লোট কেন লিখেছিলাম? আচ্ছা, ওইটা হচ্ছে পাইথনে হচ্ছে এইভাবেই মানে ইনফিনিটিটা আনতে হয়। এটা পাইথনের মানে ফিচারটাই এমন যে ওকে স্যার। ফ্লোট এরপর ইনভার্টেড কমা দিব। আমি যদি পজিটিভ ইনফিনিটি লিখি তাহলে আইএনএফ দিব, আর যদি নেগেটিভ ইনফিনিটি লিখি তাহলে মাইনাস আইএনএফ দিব ইনভার্টেড কমার ভেতর। এভাবে হচ্ছে আমরা নেগেটিভ ইনফিনিটি এই জিনিসটা অ্যাসাইন করি পাইথনে। বুঝছেন? ইয়েস স্যার। এখানে কি হচ্ছে বুঝি নাই আমি। এইখানে এলস এর পার্টটার কথা বলতেছেন? এলস তো আচ্ছা না, এলস তো অপশনাল আসলে, মানে এলস না লিখলেও কোড কাজ করে, লিখলেও কোড কাজ করে। আমার কি এলস এর কিছু করার দরকার আছে এমনিতে? না স্যার, এখানে তো দরকার নেই। মানে আমি বলতেছিলাম যদি ব্যবহার করতে পারবো। ধরেন এলস এর জন্য কিছু একটা করতে হচ্ছে, তাহলে এলস এর পার্টটা লিখলাম, যা করতে বললো তাই করলাম আর কি। ধরেন এখানে যা যা করতে বললো। আচ্ছা, এই টাস্কটা কি বুঝছেন সবাই? কারো কি প্রশ্ন আছে কোনো? স্যার ম্যাক্স কেন মাইনাস ইনফিনিটি, এটাকে একটু আবার রিপিট করা যাবে? হ্যাঁ, ম্যাক্স কেন মাইনাস ইনফিনিটি বলি। আচ্ছা, মাইনাস ইনফিনিটি কি সবচেয়ে লোয়েস্ট পসিবল একটা নাম্বার কিনা বলুন তো? মানে এর নিচে কি আর কোনো নাম্বার হতে পারে? নো স্যার। আচ্ছা, তার মানে কি হবে? আমি যখন এই কন্ডিশনটা চেক করব, ধরেন আপনি একটা নাম্বার বলেন র্যান্ডম। 5। হ্যাঁ, 5 গ্রেটার দেন মাইনাস ইনফিনিটি কিনা বলুন তো? ইয়েস স্যার। তখন আমি কি করব? আমার ম্যাক্সটা আপডেট করে নিব। আমি যদি প্লাস ইনফিনিটি দিতাম, ম্যাক্সকে যদি প্লাস ইনফিনিটি দিতাম, আমি যদি আমার ম্যাক্সটাকে প্লাস ইনফিনিটি দিতাম, তাহলে কি প্রবলেম হতো বলি? আপনি যদি 5 দিতেন, 5 কি গ্রেটার দেন প্লাস ইনফিনিটি হবে কখনো? নো স্যার, লেস দেন হতো। হ্যাঁ, সো আপনি কিন্তু ম্যাক্স কিন্তু হাইয়েস্ট পসিবল ভ্যালুটা অ্যাসাইন করে দিয়েছেন, তাই না? তাও তো আর কোনোদিন আপডেট করতে পারবো না আমি। স্যার এটার মানে কি ওই যে ম্যাক্স এর মধ্যে মাইনাস ইনফিনিটির চেয়ে যত মানে বড় ভ্যালু থাকবে সব আমি ইনক্লুড করতে পারবো এমন? হ্যাঁ 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 হ্যাঁ,
ওই ট্রিকটা ইউজ করার জন্য হচ্ছে আমি মাইনাস করে দিলাম। ওকে স্যার। আর সিমিলারলি মিনের জন্য হচ্ছে সেম লজিকে প্লাস করে দিলাম, যাতে যেই নাম্বারটাই দেয় তা এই নাম্বার চেয়ে ছোটই হবে কিন্তু। ওকে স্যার। আচ্ছা, আপনাদের টাস্ক 3টা একটু এক্সপ্লেইন করি আমি। টাস্ক 3টা কি ছিল? রাইট এ পাইথন। আচ্ছা আচ্ছা, পাইথনে আমরা বাই ডিফল্ট যে ইনপুটটা নিই ওটা স্ট্রিং নেয় না, টেক্সট। আচ্ছা ধরেন আমার ইউজার একটা ইনপুট দিল হ্যালো, ধরেন আমি কোড লিখলাম, ওয়ার্ড ইকুয়াল টু ইনপুট দিলাম, তাহলে কি আমার একটা বক্স আসবে না কোড এক্সিকিউট করার সময়, যেখানে আপনি ওয়ার্ডটা লিখতেছেন হ্যালো? তাহলে ওই জিনিসটা কোথায় স্টোর হচ্ছে? ওয়ার্ড নামে ভ্যারিয়েবলে। এতটুকু বুঝছেন সবাই? ইয়েস স্যার। আচ্ছা, এবার প্রোগ্রামিং এর একটা জিনিস বলি, ইন্ডেক্সিং এর বিষয়টা। প্রোগ্রামিং এ হচ্ছে সবকিছু 0 থেকে স্টার্ট করে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তার মানে কি? এটা পজিশনটা বোঝাচ্ছে। এতটুকু বুঝছেন? 1 থেকে স্টার্ট করতেছেন আর কি, মানে এটা ফার্স্ট ক্যারেক্টার বলতেছেন, এটা সেকেন্ড, মানে এটা তো অ্যাকচুয়ালি ফার্স্ট ক্যারেক্টার, রাইট? বাট এটার ইন্ডেক্স কত? 0। এগুলোকে কি বলি আমরা? ইন্ডেক্স। এটা বুঝছেন? আমি জাস্ট কাউন্টিংটা 0 থেকে স্টার্ট করতেছি আর কি, 0 1 2 3 4। কাউন্টিং কি আমাদের 0 থেকেই শুরু করতে হবে? হ্যাঁ, 0 থেকে বাই ডিফল্ট, কিন্তু সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই হয়। মানে আমি বলি প্রোগ্রামিং এর জন্য ধরেন ওয়ার্ড, এই ওয়ার্ডটার 4th ইন্ডেক্সটাকে বলেন তো। এই ওয়ার্ডটার যে ওয়ার্ড আছে, ওয়ার্ডটার 4th ইন্ডেক্সকে ও, 3rd ইন্ডেক্সকে এল, সেকেন্ড ইন্ডেক্সকে এল, ফার্স্ট ইন্ডেক্সকে ই, 0th ইন্ডেক্সকে এইচ। আমরা কিন্তু মুখে বলার সময় বলবো কি ফার্স্ট ক্যারেক্টারটাকে এইচ, এরপর 5th ক্যারেক্টারটাকে বলেন ও। ও। বুঝছেন? মানে আমরা তো বলার সময় 1 2 3 4 5 মানে কাউন্টিংটা 1 থেকে স্টার্ট করি, রাইট? বাট প্রোগ্রামিং এ কি হয়? 0 থেকে স্টার্ট হয়। এতটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা বলেন তো এবার এই ওয়ার্ডটার লেন্থ কত? কত লেন্থের একটা ওয়ার্ড লিখলাম আমি? 5 লেন্থের না? এখানে কি 5টা ক্যারেক্টার আছে না? 1টা 2টা 3টা 4টা 5টা? বুঝতেছেন আপনারা? আচ্ছা ধরেন আমি হ্যালো লেখার পর একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে ইনভার্টেড কমা দিলাম। আমার 5th ইন্ডেক্সটা কি হবে বলেন তো? ব্ল্যাঙ্ক। হ্যাঁ, একটা হোয়াইট স্পেস হবে, ব্ল্যাঙ্ক। বুঝছেন? এখানে একটা ব্ল্যাঙ্ক কিছু একটা আছে, হোয়াইট স্পেস আছে। আচ্ছা এতটুকু কি কনসেপ্টটা বুঝছেন? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমার এবার বলেন তো এই স্ট্রিংটার লেন্থ কত হবে? 6। 6। আর এই স্ট্রিংটার হাইয়েস্ট হচ্ছে ইন্ডেক্স কত?
5 5 মানে বুঝছেন লেন্থ থেকে 1 কম 0 থেকে স্টার্ট হয়ে হচ্ছে লেন্থ -1। আচ্ছা এখানে কয়টা ক্যারেক্টার আছে বলুন? 6টা, রাইট? মানে লেন্থ 6। আমি যদি কাউন্টিংটা 0 থেকে স্টার্ট করি 6টাই আসতেছে না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এতটুকু কি বুঝছেন? ইয়েস স্যার। ইয়েস স্যার আচ্ছা আমি আপাতত কেটে দিলাম হোয়াইট স্পেসটা, আমি এতটুকু রাখলাম। আচ্ছা তাহলে ওয়ার্ড নামে ভ্যারিয়েবলে হচ্ছে হ্যালো এই স্ট্রিংটা স্টোর করা আছে। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে অড নাম্বার ইন্ডিসেস গুলো প্রিন্ট করা। আচ্ছা এখানে ইন্ডেক্স অড নাম্বার কে কে? এটা অড, এটা অড না? Yes, sir. আচ্ছা আমি একটা স্ট্রিং থেকে এই অড নাম্বার ক্যারেক্টারগুলো কেমনে অ্যাক্সেস করি জানেন? বলি, আমার স্ট্রিংটা কোথায় স্টোর করা আছে বলেন তো? ওয়ার্ড ভ্যারিয়েবলে। তাহলে ওয়ার্ড ভ্যারিয়েবলটা লিখবো। প্রথম অড নাম্বারটা কত? 3 না, প্রথম অড নাম্বারটা 1 না? এইখানে দেখেন তো প্রথম অড ইন্ডেক্সটা 1 না? Yes, sir. ইয়েস স্যার তাহলে ওয়ার্ড অফ 1, দ্যাট মিন্স তখন আমার প্রিন্ট কি করবে জানেন? এই জিনিসটা প্রিন্ট করবে হচ্ছে ই প্রিন্ট করবে। সে হচ্ছে এই ওয়ার্ডটাতে যাবে, এই ওয়ার্ড নামে ভ্যারিয়েবলে যাবে। এই ওয়ার্ড নামে ভ্যারিয়েবলে কি আছে? হ্যালো স্টোর করা আছে। এই ওয়ার্ডের ফার্স্ট ইন্ডেক্স মানে ইন্ডেক্স 1-এ আসবে। ইন্ডেক্স 1টাকে ইতে এসে কে প্রিন্ট করে দিল। সিমিলারলি আমি ওয়ার্ডের সেকেন্ড অড নাম্বারটা কি? 3 দিলে কি হবে? এল প্রিন্ট করবে। তার মানে হচ্ছে ওয়ার্ড নামে ভ্যারিয়েবল আসলো, ওই ভ্যারিয়েবলটার থার্ড ইন্ডেক্স, দ্যাট মিন্স 0 1 2 3, থার্ড ইন্ডেক্স হচ্ছে এই এলটা, এটা প্রিন্ট করে দিবে। এতটুকু কি বুঝছেন? বেসিক্সটা Yes, sir. বুঝছেন? আচ্ছা তাহলে আমি ইমপ্লিমেন্টেশনটা একটু দেখাই। আচ্ছা আমি একটা ওয়ার্ড নামে ভ্যারিয়েবল নিলাম যেখানে হচ্ছে ইউজার থেকে ইনপুট নিচ্ছি। এটাকে আর ইন্টিজারে কনভার্ট করলাম না, কেন? কারণ আমি টেক্সটই নিচ্ছি। আচ্ছা ধরেন আমি ওয়ার্ডটা হচ্ছে হ্যালো লিখলাম, বক্স যখন আসবে আমি হ্যালো দিলাম। আচ্ছা এই ওয়ার্ডটার লেন্থ কত হবে বলেন তো? 5. 5। লেন্থ নামে একটা ভ্যারিয়েবল নিলাম যেখানে হচ্ছে ওয়ার্ডটার লেন্থটা বের করবো, রাইট? আমি তো এখন জানি না আসলে ইউজার কি দিবে। আমি যদিও আগে থেকে ডিসাইড করে রাখছি আমি হ্যালোটা দিব, বাট আমি তো জানি না অ্যাকচুয়ালি যে ইউজার কি দিবে। তাহলে এটা হচ্ছে পাইথনের একটা সিনট্যাক্স যে আমি লেন্থ কিভাবে বের করি একটা সার্টেন ভ্যারিয়েবলের। লেন্থ LEN লিখলাম, ব্র্যাকেটের ভিতর হচ্ছে যেই ভ্যারিয়েবলটার হচ্ছে কাউন্টটা বের করতে যাচ্ছেন ওই ভ্যারিয়েবলটা লিখবেন। যেমন হচ্ছে আমি এই ওয়ার্ড নামে ভ্যারিয়েবলে হচ্ছে যেই নাম মানে ইউজার যা দিয়েছে ওইটার হচ্ছে লেন্থ বের করব। তাহলে আমি ওই ভ্যারিয়েবলটা লিখে দিলাম লেন নামে সিনট্যাক্সের ভিতর। এটা কি বুঝছেন? Ji, sir. আচ্ছা
আমার ইন্ডেক্স কত থেকে স্টার্ট হচ্ছে জানো? 0 থেকে, রাইট? পাইথনে আমি মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বললাম না যে 0 1 2 3 4, তাহলে কত হবে? ফর I ইন রেঞ্জ দিলাম, কত থেকে স্টার্ট হচ্ছে? 0 থেকে কত পর্যন্ত যাবে? আমার লেন্থ তো এখন 5, রাইট? তাহলে 4 পর্যন্ত যাবে না? 0 1 2 3 4, এটা 4তম ইন্ডেক্স না? তাহলে লেন্থ যদি দিই তাহলে কি হবে? 5 এর আগ পর্যন্ত যাচ্ছে, আর এক এক করে বাড়তেছে না আমার ইন্ডেক্সটা। এতটুকু কি বুঝছেন সবাই? ইয়েস স্যার। এরপর আমাকে স্যার, কাজ, হ্যাঁ আমরা এখানে লেন্থের পরিবর্তে 4 কেন লিখলাম না? লেন্থের পরিবর্তে 4 লিখি নাই। আচ্ছা 4 কেন লিখবো? আচ্ছা এইদিকে বলতেছেন? জি স্যার। আচ্ছা আমি কিন্তু জানি না আসলে যে আমাকে ইউজার যে হ্যালো দিবে না কি দিবে, আমি জানি না। ওটা তো 100 ওয়ার্ড, 100টা লেন্থ তো 100 হতে পারে। ওকে। এটা ডিপেন্ড করে কি ইউজার যে ওয়ার্ডটা দিচ্ছে তার উপর না, তার লেন্থের উপর না? ইয়েস স্যার। ওই জন্য, বুঝছেন? জি স্যার। লেন্থ দিলাম, এরপরে কি যেন বললো? আমার ইন্ডেক্সটা, আচ্ছা আমি এখানে ইন্ডেক্স লিখে দিই। ইন্ডেক্স, আমার ইন্ডেক্সটা যদি অড হয় তাহলে কি হচ্ছে? আমার ইন্ডেক্সটা অড নাম্বার ইন্ডেক্সের জন্য কি করতে হবে? ক্যারেক্টারটা প্রিন্ট করতে হবে না? প্রিন্ট ক্যারেক্টারটা কিভাবে প্রিন্ট করি? ওয়ার্ডের I-তম ইন্ডেক্স। এটা কি বুঝছেন? এনিমন? জি স্যার, বুঝেছি। আচ্ছা এবার রান করে দেখি। আমি হ্যালো দিলাম, প্রিন্ট করছে। H হচ্ছে 0, E হচ্ছে 1, ফার্স্ট এলটা হচ্ছে 2, সেকেন্ড এলটা হচ্ছে 3। এটা কি বুঝছেন? তাহলে আমার প্রিন্ট করার কথা ছিল কি? এই অডটা আর এই অড ইন্ডেক্সটা, ই আর এল প্রিন্ট করছে। সাথে আমাকে একটা কাজও বলছে যে কাউন্ট দোজ ক্যারেক্টারস, মানে কয়টা ক্যারেক্টার অডতম ইন্ডেক্সে হচ্ছে কয়টা ক্যারেক্টার পাইছি ওইটাও হচ্ছে কাউন্ট করতে বললো। তাহলে আমি কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল দিলাম। শুরুতে তো কাউন্ট 0ই থাকবে, রাইট? আমি ধরেন অডতম ইন্ডেক্সে গেলাম, তাহলে আমার কাউন্টটা বাড়াবো না? কারণ কি? আমি প্রথম অড নাম্বারটা পেয়ে গেছি, এরপর যখন আমি এল এর ক্ষেত্রে আসবো তখন 2টা অড নাম্বার পেয়ে গেছি। আমার লুপ যখন শেষ করে ফেলবো তখন হচ্ছে আমি প্রিন্ট করতেছি কি, ধরেন টোটাল কাউন্ট। কি হবে? কাউন্ট। এই জিনিসটা কিন্তু লুপের বাইরে, এটা একটু মাথায় রাখেন। মানে এই লুপটা শেষ করার পর আমি তো প্রত্যেকটা ইন্ডেক্স, মানে প্রত্যেকটা অড ইন্ডেক্স প্রিন্ট করলাম, করার পর লাস্টে লুপটা যখন শেষ হয়ে যাবে আমি প্রিন্ট করবো না যে কয়টা অড ইন্ডেক্স পেলাম, ওই জিনিসটাই। আচ্ছা প্রবলেমটা কি বুঝছেন সবাই? স্যার ইফ বক্সে ওখানে হচ্ছে ডিভাইজেবল বা ইকুয়ালস টু 1 কেন হবে? আচ্ছা অড কিভাবে বের করি আমরা বলেন তো? একটা যদি নাম্বার 2 দিয়ে ডিভাইজেবল না হয়। হ্যাঁ, তার মানে হচ্ছে ধরেন দেখাই আমি। 5 কি অড? ইয়েস স্যার। দেখি তাহলে আমি চেক করে দেখি। 2 দিয়ে ভাগ করলাম, 2 হলো 4
আর আমার রিমাইন্ডারটা কত আসলো? 1 1। এখানে এক্স্যাক্টলি সেম কাজ করছি। এটা রিমাইন্ডারটা যদি 1 এর সমান হয় তাহলে কি হবে? অড না? ইয়েস স্যার। স্যার এটা তো ওই যে মানে একটা ওই যে নট ইকুয়ালস টু 0 হ্যাঁ, দিয়েও করা হ্যাঁ, যেত না? করতে পারি। লিখে দিই নট ইকুয়ালস টু 0। সেম কোড কাজ করবে। বুঝছেন? ইয়েস স্যার। আহ 5 নাম্বারটা একটু করে কাইন্ডলি পড়েন। 5 মিনিট পর শুরু করি। ফোর 35 এ শুরু করছি, মানে টাস্কটা দেখানো। আপনারা কাইন্ডলি একটু টাস্ক 5টা একটু পড়ে নেন। আচ্ছা, স্টার্ট করি। প্রবলেমটা কি চাইছে যেন? আপনার হচ্ছে হ্যাঁ, প্রবলেমটা চাইছে হচ্ছে আপনার এক্সপেন্সেস ট্র্যাকার একটা বানাতে হবে। আপনি স্টার্ট করতেছেন কত দিয়ে?
2000 টাকা দিয়ে, আর হচ্ছে প্রত্যেকবার কিছু কেনার সময় আপনার থেকে আইটেমের নামটা জিজ্ঞেস করতেছে আর ওই আইটেমের প্রাইসটা জিজ্ঞেস করতেছে। ধরেন 2000 টাকা দিয়ে আপনি স্টার্ট করলেন, আপনি যদি 1000 টাকা দিয়ে একটা টি শার্ট কিনেন তাহলে আর কত রিমেইনিং ব্যালেন্স থাকে আপনার? এনিওয়ান? স্যার 1000। 1000। আচ্ছা আচ্ছা, আপনার রিমেইনিং ব্যালেন্স 1000 আছে, তার মানে আপনার কাছে 1000 টাকা আছে। এখন কি আপনি আর একটা শার্ট কি 1200 টাকা দিয়ে কিনতে পারবেন? নো স্যার। নো। বাট ধরেন অন্য দোকানে গেলেন, অন্য দোকানে গিয়ে 1000 টাকায় আর একটা শার্ট পেলেন, তাহলে আপনার ব্যালেন্স কত হবে? 0। আপনার ব্যালেন্স যখনই 0 হবে তখনই আপনাকে একটা মেসেজ প্রিন্ট করবে যে ফান টাইম ইজ ওভার, গো ব্যাক টু ইউর বোরিং লাইফ। এটাই প্রবলেম স্টেটমেন্টটা। বুঝছেন কি কি করতে হবে? ইয়েস স্যার। আচ্ছা, আপনার মানি কত দিয়ে স্টার্ট করতেছেন যেন আপনার জার্নিটা? 2000 টাকা দিয়ে, রাইট? এটা কোয়েশ্চেনে বলে দিয়েছে। আচ্ছা, আমি কতক্ষণ পর্যন্ত টাকাটা স্পেন্ড করতে পারবো বলেন তো? আচ্ছা, ফার্স্ট অফ অল আরেকটা জিনিস বলে রাখি যে এই লুপটা মানে এখানে তো লুপ ইউজ করতে হবে, রাইট? মানে আমার যতক্ষণ টাকাটা শেষ হয় না ততক্ষণ পর্যন্ত তো খরচ করতে পারবো। বুঝতেছেন তো? মানে লুপ ইউজ করতে পারতেছি। এটাতে কিন্তু ফর লুপ ইউজ করতে পারবো না। কেন পারবো না একটু পরে বলতেছি। আচ্ছা, আমি টাকাটা কতক্ষণ স্পেন্ড করতে পারবো? যতক্ষণ না আমার টাকাটা 0 হয়ে যায় আর কি। মানে 0 না হলে তো আমি স্পেন্ড করতে পারবো, রাইট? ইয়েস স্যার। তাহলে মানি নট ইকুয়াল টু 0 যতক্ষণই হবে, মানে যতক্ষণ পর্যন্ত 0 হবে না ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি টাকা স্পেন্ড করতে পারবো। আচ্ছা, আইটেম একটা ভ্যারিয়েবল নিয়ে আইটেম ইনপুট নিয়ে ইউজার থেকে I want to buy একটা বক্স আসবে। বক্স হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো কি কিনতে যাচ্ছেন এটা লিখেন। ধরেন শার্ট হলে শার্ট। এরপরে আর একটা প্রম্পট আসবে কি ওই জিনিসটার কস্ট কত, রাইট? কস্টটা জিজ্ঞেস করবে। আচ্ছা, কস্টটা হচ্ছে কস্ট নামে ভ্যারিয়েবলে রাখলাম। আচ্ছা, ধরুন আমি ফার্স্ট আইটেমটা নিছি হচ্ছে শার্ট। ওই শার্টটার প্রাইস কত? 1000 দিলাম। তাহলে আমার রিমেইনিং মানি কত হবে বলেন তো? 1000। দ্যাট মিন্স মানি মাইনাস কস্ট না? দেখেন তো মানি মাইনাস কস্ট কিনা? আচ্ছা, if আচ্ছা এই জিনিস, আচ্ছা আপনারা কি এই জিনিসটা বুঝছেন? ইয়েস স্যার। এই জিনিসটা একটু কেটে দিই, একটু পরে বলতেছি কেন। আচ্ছা, আমি একটা কন্ডিশন দিলাম মানি মাইনাস কস্ট গ্রেটার দেন 0। কেন বলতেছি একটু পরে আসতেছি। আচ্ছা, আপনার 1000 টাকা মানে 2000 টাকা থেকে যদি 1000 টাকার শার্ট কিনেন তাহলে নাম্বারটা কত থাকতে স্যার? 1000। 1000। আচ্ছা, 1000 থাকলে দ্যাট মিন্স আপনি কিনতে পারছেন, রাইট? পজিটিভ একটা নাম্বার আছে না, তার মানে কিনতে পারছেন।
you have purchase কি করলেন ওই আইটেমটা আমি তো জানি না আসলে আপনি কোন আইটেমটা কিনতে যাচ্ছেন ওই আইটেমটা at এত টাকা and remaining ব্যালেন্সটা কিভাবে চেক করি যেন আমরা আমার রিমেইনিং ব্যালেন্স কেমন হবে মানি ইকুয়াল টু মানি মাইনাস কস্টটা হবে না ইয়েস স্যার আচ্ছা আচ্ছা এটা তো আমি কিনতে পারলে আচ্ছা পরের কেসটা বলি else দিলাম এলি আচ্ছা এটা কেন করতেছি বলতেছি আচ্ছা বলেন আচ্ছা ফার্স্ট টাইম তো শার্ট কিনে ফেললেন 1000 টাকা আছে এখন যদি আপনি আরেকটা শার্ট কিনতে চান 1200 টাকা তাহলে কি পারবেন নো স্যার নো কারণটা কি আপনার টাকা আছে কত 1000 আপনি তার থেকে খরচ করতে যাচ্ছেন 1200 তার মানে আপনার নেগেটিভ 200 হয়ে যাচ্ছে না তার মানে কি আপনার লোন নিয়ে নিতে হচ্ছে না বুঝছেন আপনার পকেটে যদি নেগেটিভ নাম্বার হয়ে যায় তাহলে তো আপনি কিনতে পারবেন না রাইট তার মানে কি আপনার যত টাকা আছে তার চেয়ে বেশি খরচ হয়ে যাচ্ছে তো আমি একটা মেসেজ প্রিন্ট করলাম যে ইউ ডু নট হ্যাভ এনাফ মানি আচ্ছা এতটুকু কি লজিক বুঝছেন আমার ইয়েস স্যার আচ্ছা এই লুপটা কখন টার্মিনেট হয়ে যাবে যেন 0 হয়ে গেলে মানে জিরো হ্যাঁ এক্স্যাক্টলি 0 হয়ে গেলে 0 যখন হয়ে যাবে তার মানে কি এই লুপটা টার্মিনেট হয়ে গেছে না লুপটা টার্মিনেট হয়ে গিয়ে একটা মেসেজ প্রিন্ট করবে কি মেসেজটা কি ছিল জানো fun time is over go back to your boring life এতটুকু বুঝছেন দেখি তো কাজ করে কিনা কিছু ভুল করছি না I want to buy a shirt শার্টের প্রাইস কত ধরলাম 1000 কি হলো আচ্ছা বুঝছি আচ্ছা আমি যে কস্ট নিলাম কস্টটা ইন্টিজার হবে না এটা একটা নাম্বার রাইট শার্ট কস্ট কত ধরলাম 1000 ধরলাম তাহলে কি you have purchased shirt at 1000 টাকা and remaining balance is কত 1000 I want to buy pants দিলাম 1200 দিলাম you do not have enough money আচ্ছা ঠিক আছে আমি অন্য আরেকটা প্যান্টস নিলাম যেটার প্রাইস দিলাম 1000 তাহলে কি বুঝছেন একটা মিনিট এখানে কোডটা হচ্ছে ইনফাইনাইট টাইমস রান হচ্ছে স্যার হুম স্যার প্রিন্টের আগে কি এলস হবে না এই যে ফান টাইম ইজ ওভার এলসটা হচ্ছে অপশনাল
আচ্ছা এলস না এলস দরকার নেই। আচ্ছা একটা জিনিস বলেন তো, মানে এই কোডটা হচ্ছে ইনফাইনাইট টাইমস রান হচ্ছে, তাহলে কি করতে পারি ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য? আচ্ছা আমি কোডটা এনে দিই। কেউ কি একটু টাইম নিয়ে বলতে পারবেন আমার কোডে একটা জিনিস লজিক্যালি একটু ছোট মিস্টেক করে ফেলছি, কি ছিল মিস্টেকটা? স্যার প্রিন্টের পরে এফ দেন নাই ওইটা? প্রিন্টের পর এই প্রিন্টের পর জি স্যার, নাকি কোন প্রিন্ট? ফার্স্টটা, সেকেন্ডটা, থার্ডটা? দুইটাই, সেকেন্ড এন্ড থার্ড। আর কেউ? আচ্ছা আপনারটা রাখলাম, আর কেউ? স্যার ওই কন্ডিশনারটা কি লেস দ্যান ইকুয়ালস টু 0 হবে? ওই কন্ডিশনটা লেস দেন ইকুয়ালস টু 0, এটা? ইয়েস স্যার। না আচ্ছা সমস্যা নেই, মানে আপনারা একটু চিন্তা করেন। একটু টাইম নেন, সমস্যা নেই। আই নো একটু টাইম, মানে ল্যাবটা আজকে লেন্দি হয়ে যাচ্ছে, বাট কি আর করার, গ্রুপের ল্যাবটা একটু লেন্দি হয়। আর আপনাদের নেক্সট ক্লাস কবে যেন? থার্সডে তো। আপনাদের নেক্সট ল্যাব হচ্ছে 25 নভেম্বর। আচ্ছা আমি করে দিই। আচ্ছা আমি কতক্ষণ পর্যন্ত স্পেন্ড করতে পারি? যতক্ষণ পর্যন্ত আমার হাতে টাকা আছে, রাইট? মানে 0 এর চেয়ে বেশি আছে না? ইয়েস স্যার। আমি মানি নিলাম 2000, আমি কতক্ষণ পর্যন্ত টাকাটা স্পেন্ড করতে পারি? যতক্ষণ আমার মানি আছে, দ্যাট মিন্স শূন্য টাকা না, শূন্য এর চেয়ে বেশি আছে। এরপর হচ্ছে আমি আইটেম নিলাম, আইটেমটা কি? নাম নিলাম। এরপর হচ্ছে কস্টটা নিলাম, কস্টটাকে হচ্ছে ইন্টিজারে কনভার্ট করলাম। আচ্ছা আমার কারেন্টলি যতটুকু মানি আছে তার থেকে যদি কস্টটা ডিডাক্ট করে দিই, যদি পজিটিভ হয়, তার মানে কি আমি পারচেজ করতে পারবো, রাইট? মানে আমার এবিলিটির ভিতরে আছে। ধরেন 2000 টাকা আছে, আমি 1000 টাকার একটা আইটেম কিনলাম, তাহলে আমার রিমেইনিং ব্যালেন্স কত? 1000। তাহলে কি আমি জিনিসটা তো কিনতে পারবো, রাইট? তাহলে পারচেজ করলাম এটা। আচ্ছা ঠিক আছে। এইবার হচ্ছে এখানে একটা জিনিস ঠিক করি, কেন করতেছি একটু পরে বলতেছি। ধরেন আমি আরেকবার চালালাম। আচ্ছা একটা মিনিট, আরেকটা জিনিস একটু এডিট করি। আচ্ছা আমি 1000 টাকা তো খরচ করে ফেললাম, খরচ করার পর হচ্ছে আমি আরেকবার লুপটা চললো,
যেহেতু আমার কাছে স্টিল 1000 টাকা আরো আছে, লুপটা আরেকবার চললো, আমি আবার লিখলাম যে আই ওয়ান্ট টু বাই প্যান্টস, হচ্ছে প্যান্টের প্রাইস দিলাম 1000। তাহলে আমার রিমেইনিং কস্টটা কত, মানে রিমেইনিং মানিটা কত? আমার আসছে এখন 1000, সেকেন্ড টাইম কস্টটাও 1000, তাহলে 0 হয়ে গেল না? মানে আমার পকেট সব টাকা তো শেষ হয়ে গেছে, তার মানে কি আমি জিনিসটা পারচেজও করতে পারছি, অ্যাট দ্য সেম টাইম আমার শেষ সবকিছু, মানে ফান টাইম ইজ ওভার, গো ব্যাক টু ইউর বোরিং লাইফ। আদারওয়াইজ যদি এটাও না হয় ওইটাও না হয়, তার মানে কি ডেফিনেটলি আমি এমন একটা জিনিস কিনতে যাচ্ছিলাম যেটা হচ্ছে আমার বাজেটের বাইরে। তাহলে কি হবে, ইউ ডোন্ট হ্যাভ ইনাফ মানি। দেখি তো দিস টাইম কিছু প্রবলেম আছে কিনা। আই ওয়ান্ট টু বাই শার্ট, প্রাইস ধরলাম 1200। You have purchased shirt at 1200 টাকা and remaining balance হচ্ছে 800। আচ্ছা, আমি যদি আরেকটা প্যান্টস নিতে চাই 1000 টাকার, তাহলে কি আসবে? You don't have enough money। আরেকটা প্যান্টস নিলাম which is under my budget, 800 দিলাম, তাহলে কি হচ্ছে? You have purchased pants at এত, fun time is over, go back to your boring life। ঠিক আছে স্যার, তারপর আবার আই ওয়ান্ট টু আই বক্সটা কেন আসছে? তারপরে আই বক্সটা কেন আসছে, এটাও ভেরি গুড কোয়েশ্চেন। এখানে স্টিল আমি একটা জিনিস অ্যাভয়েড করে গেছি। আচ্ছা আমার আমার লুপটা কখন চলতেছে বলেন তো? 0 চেয়ে বেশি আছে মানে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আমার যখন পকেট খালি হয়ে গেছে, আমার মানিটাও কি আপডেট করা উচিত ছিল না? পকেটে কত টাকা আছে ওইটা 0 টাকা হয়ে গেল না? ইয়েস স্যার। এইবার কোডটা পারফেক্টলি কাজ করবে। শার্ট নিলাম, কস্ট হচ্ছে কত ধরবো, 1200 ধরি, 1200। You have purchased shirt at 1200 আর remaining balance কত, 800। I want to buy pants দিলাম, এটার প্রাইস ধরলাম 1000। You do not have enough money। আচ্ছা, আমি আরেকটা প্যান্টস নিলাম যেটার প্রাইস হচ্ছে 800 টাকা। এখন কি হয়েছে? You have purchased pants at এত, ব্যালেন্স হচ্ছে 0, fun time is over, go back to your boring life। এখন আর কোডটা এক্সিকিউট হচ্ছে না। লজিকটা বুঝছেন? স্যার, আমরা ওই যে ফার্স্টে যেভাবে করেছিলাম সেভাবে যদি করি আর তারপর যদি মানি ইজ ইকুয়ালস টু 0 রাখি ফান টাইম ইজ ওভার এর আগে, তাহলেও তো কাজ করবে না? হ্যাঁ, একটা কোড অনেক ভাবে করতে পারেন আপনারা। এই কোডটা হচ্ছে মোস্টলি ভুল করবেন, তাই আমি স্টার্টও করছি কি ভুল করতে পারেন ওটা দিয়ে। বুঝছেন? মানে এই প্রবলেমটা শুধু এইভাবে সলভ করতে হবে এমন কোনো কথা নাই, অনেক ভাবে করতে পারবেন। বাট আমার কন্ডিশনটা কি, while লুপ রাখতে হচ্ছে আর কি। বুঝছেন? ইয়েস স্যার। আপনারা হচ্ছে সবাই আপনাদের আইডি মেসেজে দিয়ে দেন, আমি ওইখান থেকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। আচ্ছা, আইডি লিখতে হবে, নামটা লিখেন জাস্ট, ফার্স্ট নেমটা লিখলে হচ্ছে। আপনারা কমেন্ট করার পর লিভ নিয়ে নিতে পারেন, অ্যাটেন্ডেন্স হয়ে যাবে।